বর্বরচিত হত্যাকাণ্ড। এটি নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা তার পরিবারের সঙ্গে আসছি সমবেদনা জানানোর জন্য। সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, যদিও বাজেট অধিবেশন চলমান আমাদের, সে বাজেট অধিবেশন থেকে আমাদেরকে বলেছে যে ওই পরিবারের সঙ্গে আপনারা গিয়ে সমবেদনা জানান, তাদের যত ধরনের সহযোগিতা সেটা দেবেন। আজকে আমাদের সঙ্গে এই আসনের এমপি রকুনুদ্দিন বাবুল, আমাদের লালমনিরহাট 1 আসনের ব্যারিস্টার হাসান রাজি প্রধান, আমরা 3 জনে এসেছি এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা এখানে রয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং সে যতটুকু আমি শুনেছি যে সে স্বীকারোক্তি দিয়েছে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। আমরা আশা করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে। এটি যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। আমাদের এই জায়গাটা এরকমই লাগে যে এতটুকু ছোট্ট একটি শিশুকে যারা হত্যা করতে পারে তারা আসলে মানুষ না, তারা নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেটি উদাহরণ হিসাবে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের কাজে কেউ আর যুক্ত না থাকে। আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে সিভিল প্রশাসন, আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যখন এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তারা সবাই ছুটে এসেছিল। তারা আসামিকে উদ্ধার করার জন্য, আসামিকে ধরার জন্য তারা তাদের প্রক্রিয়া চলমান রেখেছিল এবং এক পর্যায়ে আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তখন যারা শান্তিপূর্ণভাবে ফেরত যাচ্ছিল, তখন কার উস্কানিতে, কার উদ্দেশ্যে, প্ররোচনা এই ধরনের প্রশাসনকে আক্রমণ করা এবং তাদের গাড়ি ভাঙচুর করা, এটি আরেকটি অপরাধ সংগঠিত করেছে। তারা আইন হাতে নেওয়ার চেষ্টা করেছে। সেটিও আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো ধরনের এখানে উস্কানি আছে কিনা, কারা জড়িত আছে কিনা, এটি পুলিশ তদন্ত করে দেখছে এবং সে ব্যাপারেও আমরা কঠিনভাবে আইন প্রয়োগ করব। সাধারণ মানুষ যারা এই ঘটনার সঙ্গে জড়িত না, তাদের এখানে ভয়ের কোনো কারণ নেই, তারা তাদের বাড়িতে অবস্থান করবে। কিন্তু যারা ক্রিমিনাল, যারা জেলা প্রশাসকের গাড়িতে আক্রমণ করতে পারে, পুলিশ প্রশাসকের গাড়িতে আক্রমণ করতে পারে, তারা তো, প্রশাসন তো কারো বিপক্ষে অবস্থান নেয়নি, তারা আসামিকে গ্রেপ্তার করেছে। সুতরাং এখানে সহযোগিতা করার প্রশ্ন ছিল, সেখানে সাধারণ মানুষ সহযোগিতা করেছে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী যারা মব সৃষ্টি করে, যারা একটা ম্যান্ডেট প্রাপ্ত সরকারকে নানান ধরনের প্রশ্নের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, তারাই এই কাজ সংগঠিত করেছে বলে আমার ধারণা আর কি। আমরা ইতিমধ্যে জানিয়েছি যারা ঘটনার সঙ্গে সত্যিকারে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সাধারণ মানুষ এখানে ভয়ের কোনো কারণ নেই, তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে গ্রামে থাকতে পারে, ঘুমাতে পারে, কোনো সমস্যা হবে না।